এটি ভারতের সেই পবিত্র কুণ্ড যেখানে ভগবান পরশুরাম তার মাকে হত্যা করার পর হাতের সঙ্গে লেগে থাকা কুঠার থেকে মুক্তি পেয়েছিলেন। এটি মহান ঋষি যমদগ্নি এবং তার পতিব্রতা স্ত্রী রেণুকার কাহিনী। বলা হয় রেণুকা প্রতিদিন নদী থেকে কাঁচা মাটির ঘড়া নিয়ে জল আনতেন, আর তার সতীত্বের শক্তিতে সেই ঘড়া কখনো ভাঙত না। তাদের 5 পুত্র ছিল, যাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম। একদিন নদীতে রেণুকা স্বর্গীয় গন্ধর্বদের জল ক্রীড়া করতে দেখেন। এক মুহূর্তের জন্য তার মন আকৃষ্ট হয়ে পড়ে। সেইক্ষণেই তার সতীত্বের বল ভেঙে যায় এবং কাঁচা ঘড়াটি ভেঙে যায়। আশ্রমে ফিরে এসে ঋষি যমদগ্নি তার তপবলে সব জানতে পারেন। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে পুত্রদের আদেশ দেন, তোমাদের মায়ের বধ করো। 4 বড় ভাই সেই আদেশ মানতে অস্বীকার করলে তিনি তাদের সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। এরপর পরশুরাম পিতার আদেশকেই নিজের ধর্ম বলে মনে করেন। ভারাক্রান্ত মনে তিনি নিজের কুঠার তুলে নিজের মায়েরই শিরচ্ছেদ করেন। পুত্রের এই আজ্ঞা পালনে সন্তুষ্ট হয়ে যমদগ্নি তাকে বর চাইতে বলেন। পরশুরাম সঙ্গে সঙ্গে মাকে পুনর্জীবিত করা এবং পাথর হয়ে যাওয়া 4 ভাইকে মুক্ত করার বর চান। সকলেই আবার জীবিত হয়ে ওঠেন, যেন কিছুই ঘটেনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাতৃহত্যার পাপ সেই কুঠারের সঙ্গে লেগে থাকে, আর তার হাত থেকে কিছুতেই আলাদা হচ্ছিল না। পাপ মুক্তির জন্য তিনি বহু তীর্থে ঘুরেও মুক্তি পাননি। শেষে তিনি পূর্ব হিমালয়ের লোহিত নদীর তীরে পৌঁছান। সেখানে এক পবিত্র কুণ্ডের জলে স্পর্শ করতেই অলৌকিক ঘটনা ঘটে। কুঠারটি তার হাত থেকে নিজে থেকেই ছিটকে পড়ে যায়। এই পবিত্র স্থানটি আজ পরশুরাম কুণ্ড নামে পরিচিত, যা ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। আজও প্রতি বছর মকর সংক্রান্তিতে হাজার হাজার ভক্ত এখানে স্নান করতে আসেন। এই বিশ্বাস যে এই কুণ্ড সব পাপ ধুয়ে দেয়, যেমন এক সময় ভগবান পরশুরামকেও পাপ মুক্ত করেছিলেন। যারা ভগবান পরশুরামকে হৃদয় থেকে মানেন তারা অবশ্যই বলুন জয় পরশুরাম।